কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে 1/4 ধান কাটা হয়েছে। আবহাওয়া বৈরী না হলে আগামী মাসের মাঝামাঝি সম্পূর্ণ ধান কাটা শেষ হবে বলে বলছে কৃষি বিভাগ। তবে আগাম বন্যার পূর্বাভাস থাকায় 80% পাকলেই ধান কাটার পরামর্শ তাদের। এদিকে ফলন ভালো হলেও বাজারে ধানের দাম উৎপাদন খরচের চেয়ে কম বলছেন কৃষকরা। আগাম বন্যার শঙ্কায় রোদের প্রখর তাপ উপেক্ষা করেই ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকেরা। জেলায় 1,500 বর্গ কিলোমিটার হাওরে চলছে ধান কাটা। মাড়াই ঝাড়াই করে ধান ঘরে তোলায় ব্যস্ত চাষি পরিবারগুলো। তবে নতুন ধানের ন্যায্য দাম না পাওয়া নিয়ে অভিযোগ তাদের। মারাইতে 1100 উপরে খরচ হয়েছে, কিন্তু আমরা এখন বৈশাখ মাস আইলে ধান বেচর লাগে 700-800 টাকা মন। এরপরে তো ধান নেয় না, ব্যাপারী হওয়া যায় না। গেছে বছরের তুলনায় এই বছর একরে 2000 টাকা বেশি দেয়। ধান তো আমরা মনোরণ ঘরে নিতে হবে। পাকা ধান দ্রুত কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। তবে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মেশিন ভাড়ায় লাগছে বাড়তি টাকা, যাতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। আবহাওয়ার কারণে আমাদের মেশিন পাইতাছি না, ডিজেল পাইতাছি না। আমাদের মেশিনগুলা এখন নিয়ে আমরা খুব আছি অসুবিধার মধ্যে। পুরো ধান কাটতে গিয়ে দিন মজুরের দাম বেশি, 1100-1200 টাকা রোজ। কৃষি বিভাগ বলছে আগাম বন্যার পূর্বাভাস আছে, তবে আবহাওয়া বৈরী না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যেই আমরা আবহাওয়ার একটা পূর্বাভাস পেয়েছি যে ভারী বর্ষণ থেকে আগাম বন্যার একটা সম্ভাবনা রয়েছে। সেই আগাম বন্যা এবং ভারী বর্ষণের হাত থেকে ফসলের ক্ষতিকে রক্ষা করতে গেলে 80% ধান পাকার সাথে সাথে কর্তন করার জন্য উৎসাহিত করছি এবং কৃষকগণ এই ক্ষেত্রে যথেষ্ট তৎপর আছে। আশা করছি ফসলের ক্ষতির সম্ভাবনা থাকবে না। কৃষি বিভাগের হিসাবে চলতি বোরো মৌসুমে কিশোরগঞ্জে 1,68,000 হেক্টর জমিতে ধান উৎপাদন হতে পারে প্রায় 12 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।